কি অবস্থা? আরে কে? আরে সিদ্দিক তুই? স্যার কে যদি দেখে ফেলে? কি হইল? এভাবে জড়ায় ধরে রাখছিস কেন? একটু আগে না তোর সাথে সময় দিলাম। আরে এবার তো ছাড় না, সারাটা দিন আমার পিছে পিছে পড়ে থাকুস। হ্যাঁ, তোর কি সারাদিনই লাগে? একটু পর পরই ছাড় এবার। আর আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, আমার এত কিছু ভালো লাগে না। কি শুরু করছস? ছাড় আমাকে এবার। দেখ কেউ যদি দেখে ফেলে অবস্থাটা কি হবে বলতো? তোর এত লাগে আর সারাটা দিন তুই পারোসো এত পিছে পিছে শুরু করস, ঘুরতেই থাকোস। যদি তোর স্যারে সব জানতে পারে তোর সাথে আমার সম্পর্ক কি হইব বলতো? তুই সারাটাক্ষণ কাজকর্ম তুই আমার পিছে পিছে ঘুরোস। এগুলো কি শুরু করছো? ছাড় এবার। আচ্ছা আমি বুঝি না তোর এত এনার্জি কোথা থেকে আসে রে? আমার হাজব্যান্ড আমার কত তরতাজা হয়ে গেছে আর এখন আমি পুরো রোগা হয়ে গেছি। তুই পারোসো, আমি তো একদমই পুরো শেষ। দেখ তুই আজকে মাফ কর, আমি আর আজকে পারবো না। অলরেডি তুই সারাদিনে 3 বার করে ফেলছোস। আর তুই আজকে কাজ কর যা, আমার শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, আমার শরীরটা না অনেক খারাপ। আমি তোরে রাত্রে সময় দিব, তুই এখন যা কাজ কর। এবার ছাড় না, তুই আসলে একটা আচ্ছা লোক তো, এতক্ষণ ধরে বলতেছি। তুই তো আমার সামনে কিন্তু আমার পিছনে কে? পিছনে? এই তোর এত বড় সাহস, তুই আমারই বাসায় থেকে আমারই কাজের লোকের সাথে ফষ্টি নষ্টি করিস? আরে শ্রাবণ, তুমি প্রবাস থেকে কখন আসলা? আরে আমি তো 8 ঘন্টা আগে এখানে এসেছিলাম। এসেই ভেবেছিলাম তোকে আমি সারপ্রাইজ দিব। এই টাওয়েলটা দিয়ে না আমি তোর মুখটা ঢেকেছিলাম। কে জানতো যে আমি তোকে সারপ্রাইজ দিতে এসে নিজে আখেরি সারপ্রাইজড হয়ে যাব। এই তোকে না আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি না তোকে এখানে রেখে গিয়েছিলাম বিশ্বাস করে। তুই আমার বিশ্বাসে এই মর্যাদা দিলি, শেষ পর্যন্ত কিনা আমার বাড়ির চাকরের সাথে ফষ্টি নষ্টি করিস। দিনে 3 বেলা লাগে? হ্যাঁ, তোর এত বড় সাহস! তুই না আমাকে বলেছিলিস তোর এই লাইফে অন্য কোনো ছেলে মানুষের দিকে তুই তাকাসো না। তাহলে এটা কি তুই কি করে পারলি যে আমারই অবর্তমানে আমারই বাসায় অন্য একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করতে? এই তাই তো বলি, তুই এই বাসায় মেয়ে কাজের লোক না রেখে কেন ছেলে কাজের লোক রেখেছিস? আমি তো বুঝতে পেরেছি তোর পার্সোনাল কাজের জন্য, তাই না? আসলে তুমি যা দেখছো আর যা শুনছো সব ভুল শুনছো। আমার না জ্বর আইছে, আর জ্বরের মুখে তো সবাই আবল তাবল বলে। এই তুই এত বড় মিথ্যা কথা বলছিস, আমার সাথে অভিনয় করিস? হ্যাঁ, আমার সাথে অভিনয় করে কোনো লাভই হবে না, কারণ এখানে এসে আমি নিজের কানে সবকিছু শুনেছি, নিজের চোখে সবকিছু দেখেছি। তুই সিদ্দিকে কি বললি? ও, ওর সাথে তোর দিনে 3 বেলা করে করতে হয়? হ্যাঁ, তোকে যে আমি এখানে রেখে গেছি প্রবাস নামক জেলখানায়, যে আমি এত কষ্ট করেছি, আমি লাখ লাখ টাকা পাঠাই, আর সেই টাকা দিয়ে তুই আমারই বাসায় বসে বিলাসিতা করিস আর এই কাজের ছেলের সাথে ফষ্টি নষ্টি করিস। আর এই তুই তুই আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমারটা পরে আমার বউয়ের সাথে ফষ্টি নষ্টি করিস। আরে তোকে বলে আর কি লাভ? মিষ্টি যদি খোলা থাকে মাসি তো পড়বেই। তুই তো মাসি, তুই তো একটা রাস্তার ছেলে, তোকে বলে আমার লাভ কি? যেখানে আমার ঘরের বই ঠিক নেই। আমি যখন তোকে বিয়ে করে প্রবাস যাওয়ার আগে রেখে গিয়েছিলাম তখন তোর শরীরের অবস্থা কি ছিল? কত ভালো ছিলি, কত সুন্দর দেখতে ছিলিস, তোর ফিটনেস কত সুন্দর ছিল। আর এখন সেই শরীরে কি অবস্থা করেছিস? আমি যখনই তোকে ফোন করতাম তখনই তুই বলতি অসুস্থ অসুস্থ। আরে অসুস্থ তো হবি, তোর তো দিনে 3 বেলা লাগে। মানুষ যেরকম 3 বেলা ভাত খায় তোর সেরকম 3 বেলা করতে হয়। আরে তোর শরীরে কি অবস্থা বানিয়েছিস তুই দেখেছিস? পুরো শরীরটাকে জং ধরে ফেলেছিস। এগুলো তুমি কি বলতাছো? এই কি বলছি তুই বুঝতে পারছিস না, তাই না? এই আমার বাসাটাকে তুই তো পাপের গোডাউন বানিয়ে ফেলেছিস। এটা কি আমি ফষ্টি নষ্টি করার জন্য বানিয়েছি নাকি? আমার বাসা কি ফষ্টি নষ্টি করার জায়গা যে তুই এখানে যা ইচ্ছা তাই করবি? আসলে শোনো, আমি যা করছি ভুল করছি, দোষ আমার ছিল না, দোষ ওর। ওই সারাক্ষণ আমার পিছে ঘুরঘুর করে। ও আচ্ছা আচ্ছা, ও গুড়গুড় করে আর তুই ওকে সব দিয়ে দিবি? তোর একবারও মনে পড়েনি যে তোর স্বামী আছে, সংসার আছে, সেটাকে রেখে তুই একজন সামান্য কাজের লোকের সাথে ফষ্টি নষ্টি করিস? হ্যাঁ শোনো, এবারের জন্য আমার মাফ করে দাও না, আমি জীবনের তরে ভালো হয়ে যাব, আর কখনো এই ভুল করবো না। তাই ছাড়। কি বললি? জীবনের তরে ভালো হয়ে যাবে? এই তোকে নিয়ে যদি আমি পদ্মা নদীতে গোসলও করাই না তারপরেও তোর এই পাপ মুছে যাবে না। কথায় আছে না, কয়লা ধুলে ময়লা যায় না? তুইও কোনোদিন ভালো হবি না। হায় রে বিশ্বাসঘাতক! আমরা প্রবাসীরা তোদের মতো মেয়েদেরকে বাসায় রেখে যাই, আর তোরা কি করিস? সেই বিশ্বাস নিয়ে খেলা করিস। তোরা কি করিস? বাইরের ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করিস, বাসার চাকরদের সাথে প্রেম করিস, মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তাদের সাথে খারাপ কাজ করিস, ফষ্টি নষ্টি করিস, রঙ্গলীলা করিস।
হায় রে বেঈমান, আমরা প্রবাসীরা প্রবাসে গিয়ে প্রবাস নামক জেলখানায় কত কষ্ট করি, কত পরিশ্রম করে টাকা উপার্জন করে তোদের মতো বেঈমানকে দেই। আর তোরা কি করিস? বাংলাদেশে বসে আরাম আয়েশে খাস, আর সেই চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইদের সাথে ফষ্টি নষ্টি করিস। এই একবারও কি আমাদের কথা ভাবিস না? আমাদের কথা একবারও তোর মনে পড়ে না যে প্রবাসী থেকে আমরা কত কষ্ট করে তোদেরকে টাকা পয়সা দেই? আমরা প্রবাসীরা তোদেরকে দেশে রেখে প্রবাস যাই তোদেরকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য। আমরা প্রবাস গিয়ে কত কষ্ট করি, কত পরিশ্রম করি শুধুমাত্র তোদের মুখে হাসি ফোটানোর জন্য, তোদের চাহিদা পূরণ করার জন্য। আর তোরা কি করস? এই বাংলাদেশে বসে বাড়ির কাজের ছেলেদের সাথে, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হোস। একবারও কি তোদের আমাদের কথা মনে পড়ে না? একবারও কি আমাদের কথা ভাবিস না যে সেই দূর প্রবাসে তোর স্বামী কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে? একবারও কি তোর মনে পড়ে না এইসব? আসলে তোদের মতো নারীদের জন্য না শারীরিক চাহিদাই সব। এই সমাজ, মান সম্মান, স্বামী, এই সব কিছু বৃথা। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু এই কাজের ছেলেকে এত বেশি ভালো লাগে, এত ভালোবাসিস, তাহলে এক কাজ কর, তুই ওর সাথেই চলে যা, কারণ তুই তো ওকে সবকিছু দিয়ে দিয়েছিস। তোকে রেখে আমি আর কি করব? শোনো, তুমি আমার মাফ করে দাও। আমি কোথায় যাবো ওর সাথে বলো? ওর তো কিছুই নাই। ও না আমারে খাওয়াইতে পারবো, না পিন্দাইতে পারবো। আর আমি এত সুন্দর আরামায়েশ, তুই কোথায় যাম বলো? আমার মাফ করে দাও তুমি। তাই ওট বলছি। কি বললি? আরাম আয়েশের জীবন রেখে তুই কোথায় যাবি? এগুলো করার আগে তখন তোর মনে ছিল না যে আমার সাথে থাকলে তুই আরাম আয়েশে থাকতে পারবি? তুই তো একটা বিশ্বাসঘাতক বেঈমান। তুই কি ভুল করেছিস? তুই যদি 1000টা ভুল করতিস না, আমি তোকে হাসতে হাসতে ক্ষমা করে দিতাম। তুই তো ভুল করিসনি। তুই আমার সাথে অন্যায় করেছিস, তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, তুই আমার ভালোবাসার সাথে অন্যায় করেছিস। তোর সাথে আর যাই হোক না, সংসার করা যায় না। তা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। তোর সাথে আজকের পর থেকে কোনো সম্পর্কই আমার থাকবে না। তুই ওকে ভালোবাসিস না, তুই ওর সাথে থাকতে চেয়েছিস না, তুই ওর সাথে আমার বাসা থেকে বেরিয়ে যাবি। বেরিয়ে যা বলছি। শোনো না, তুমি আমার এই বাসা থেকে বের করে দিও না। একটু ঠাঁই দাও না আমারে। ও কি খাওয়াইবো আমাকে বলো তুমি? কি খাওয়াবো, কি পড়াবো সেটাকে আমি বলবো? ও তো খুব ভালোভাবে তোকে চালাতে পারবে। ও যেরকম মানুষের বাসায় কাজ করে, তুইও মানুষের বাসায় কাজ করবি, দুজনের জীবন না খুব ভালোভাবে চলে যাবে। এই শোন, তোর সাথে না আমি আর একটা কথা বলতে যাচ্ছি না। তুই এখন এই মুহূর্তে তোর এই কাজের ছেলেকে নিয়ে বাসা দিয়ে বেরিয়ে যা বলছি। চলেন ম্যাডাম, দেখি কোনো জায়গায় মানুষের বাসাটা কাজ খুঁজে পাই কিনা। তুই কি বলতেছস? আমি মানুষের বাসায় কাজ করবো? কি আর করেন ম্যাডাম, এটা আপনার কপাল ছিল। আহেন ম্যাডাম।